মা অন্যের বাড়িতে কাজ করে করে আমি সন্তানকে লালন পালন করেছি গো হুজুর, কিন্তু আমার মা অন্যের বাড়ি কাজ করে করে টাকা জমাইয়া আমার মা আমাকে বিদেশের মধ্যে পাঠাইছিল আর বলছিল, এ সন্তান যাও বিদেশের মধ্যে গিয়ে টাকা ইনকাম করবা, এরপরে দেশের মধ্যে আসার পরে বাড়ি বানাইমু, রে সন্তান সুন্দর করে ঘর বানাইমু। সন্তানটা বিদেশের মধ্যে বলে, বা হুজুর আমি বিদেশের মধ্যে ছিলাম, আমি বিদেশের মধ্যে ছিলাম, কয়েক বছর থাকার পরে মাকে আমি টাকা দিয়ে বললাম, মা গো চাচার মাধ্যমে, চাচা তো ভাইয়ের মাধ্যমে ঘর বানাও। মা বলে, রে বাবা তুই আসবি, তুই নিজে তোর ঘর বানাবি, ওই সন্তানটা ভাই তোর ঘর তুই নিজে বানাবি। এজন্য ঘর বানানোর জন্য মা বলছে, সন্তান বলে, মা গো অমুক তারিখের মধ্যে আসব। সন্তান বলে, মা গো অমুক তারিখে অমুক টাইমে আমি বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে চলে আসবো, মা তুমি আসবা, আমাকে রিসিভ করবা। মাকে বললাম, মা গো ঠিক আছে, ও মা আমি অমুক তারিখে আসবো। হুজুর যেই দিন বাড়ির মধ্যে চলে আসার সময় হলো, আমার মাকে খুলবে, আমার মা কল ধরে না। আমার চাচাতো ভাই কল ধরে, কল ধরে বলে যে বাইরে এসো, তোমার আম্মা একটু অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, সেজন্য কল ধরতে পারে নাই। হুজুর যেই দিন আমি বিমানের মধ্যে উঠলাম, বাংলাদেশের মধ্যে বিমানটা ল্যান্ড করলো, বাংলাদেশের মধ্যে ল্যান্ড করার পরে আমার মা কি কল দিলাম, মা কল রিসিভ করে না। আমার চাচাতো ভাই চাচা চাচিরা আমাকে রিসিভ করার জন্য আসলো, আমাকে রিসিভ করার জন্য যখন আসলো, আমি বললাম, রে চাচাতো ভাই, ও আমার চাচা, ও আমার চাচি, আমার আম্মা কই, আমার আম্মা কই। যেই মাত্র আমি বললাম আমার চাচা চাচি বলে, তোর মা একটু অসুস্থ, বাড়ির মধ্যে আছি। এবার বাড়ির মধ্যে আসার পরে এসে দেখি আমার বাড়ির মধ্যে লোক সকলে ভরা। এবার আমার চাচি আমাকে ডাক দিয়া বলে, যে শোনাও, পৃথিবীর মধ্যে চিরদিন থাকার জন্য কেউ আসে নাই, তুমি আমি চিরদিন থাকবো না, তোমার মাও চিরদিন থাকবে না। এ সন্তান শুনাও, গত 2 দিন হয়ে গেছে তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। যেই মাত্র সন্তানটা শুনল, সন্তানটা আবার খাও মাও করে কান্না করে, ওগো মা এত টাকা দিয়ে কি করব, ওগো মা ঘর বানায় আর কি করব, এত স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন একেবারে ধ্বংস হয়ে গেল। ওগো মা তুমি আমাকে ছেড়ে চলে গেলাম। এজন্য বাবা দেখেন একজন সন্তান, ওই সন্তানটা খন্দকার কাসিম দাওয়াত দরগাতে বলেন, সন্তানটা আর কবরের মধ্যে গিয়া 24 ঘন্টা কান্নাকাটি করে, বারবার কান্নাকাটি করে। এলাকাবাসী বলে, হুজুর আমাদের এই লোকটা যখন রাত্রি গভীর হয়ে যায়, মার কবরের মধ্যে গিয়া কান্নাকাটি করি, তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না, তার কান্নার আওয়াজে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। সেজন্য গো হুজুর এই সন্তানটাকে একটু বুঝা। এবার হুজুর কিছু বুঝাইলেন। এজন্য ভাইরা আমার, মা বাবার প্রতি এরকম ভালোবাসা দরকার, যেভাবে সন্তান মাকে ভালোবাসে এবং মা সন্তানকে ভালোবাসে। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের সাথে আরেকটা ঘোষণা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। এজন্য ভাইরা আমার, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটি হাদিসের মধ্যে বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। এজন্য মা বাবাকে সন্তুষ্টি রাখলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলাকে যেন কষ্ট দিল। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার জন্য ভালোবাসা থাকতে হবে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইব। মা এবং বাবা প্রতি কিরকম ভালোবাসা থাকা দরকার। একজন সন্তান তার মাকে সে কতটুকু ভালোবাসত, আবার মাও সন্তানকে কতটুকু ভালোবাসত। খন্দকার আবুল কাসেম দামাত বারাকাতুহু, উনার কাছে একজন যুবককে নিয়ে আসলো। এসে বলে, হুজুর, আমাদের এলাকার এই যুবকটা তার মার কবরের মধ্যে গিয়ে শুধু কান্নাকাটি করে। বলে, কারণ কি? এবার ওই যুবকটা, যে যুবক কান্নাকাটি করে, বলে, হুজুর শুনেন আমার ঘটনা। আমার মা অন্যের বাড়িতে কাজ করতো,